আলাইকুম। আজকে একটা খামারে নিয়ে রেখেছি, উনি 2টা গাভী গরু বলছেন বিক্রি করবেন। গাভী গরুগুলো খুব সুন্দর। আর আমি এখানে লোকেশনটা বলে দিতেছি, এটা গাজীপুর, কালীগুস্তানা, বক্তারপুর, বেউরার ব্রিজ সংলগ্ন। এখানে ওনার বাড়িটা একদম পাশাপাশি। আপনাদের ছোট্ট একটা খামার, উনি 2টা গাভী গরু পালে। উনি অসুস্থ আছেন। ভাই কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা, খামারে আসছিলাম, গাভী গরু বলে কি করবো? দেখান গাভী গরুটা আসে। এই যে ওনার খামার, এখানে উনি এখন এই গাভী দুটো অনেক শখের গাভী। উনি একটু অসুস্থ আছে, গাভী দুটো আপনার খুবই কষ্ট হয়েছে পাশে, আরও 2টা গাভী গরু বাচ্চাছে। আর এই চোরের বয়ে এখানে এই যে দেখেন, একমাত্র খালি মানুষ ঢুকতে পারবো। ওয়াল দিয়ে রাখছে আপনার 10 ইঞ্চি কাটতে দিয়ে, ডবল ইট দিয়ে 10 ইঞ্চি চোরের বয়ে আপনার এই যে করে রাখছে আপনার এখানে। আগে এখান থেকে চোরের গরু নিছিল ভাই, মাশাআল্লাহ। দেখেন এই গাভীটা আপনার কি বীজ দেওয়া আছে না বাছুর আছে? এক বিয়ান দিছি, অনেকবার বাচ্চা দিয়েছিল, তখন আবার এটা আবার প্রেগনেন্ট দিয়েছে। এটা কতদিন হয়েছে এটা আপনার? এটা আমি দিয়েছি প্রায় 1 মাসের কিছু উপরে হয়, ধরুন 1 মাস। আচ্ছা, এখন তো চেক চলবে না? না, এখন চেক চলবে না, আর 1 মাস পরে চেক। আর এটা কি আগে যে বীজ দিতেন যখন, ওটা আমি কি এক বীজে আপনার? হ্যাঁ, প্রথম বিসি আপনার কনসিভ হয়েছে, কনসিভ হয়েছে, এইবার দিছি মাত্র। এখন কি গাভীটাতে দুধ দহন করতে পারতেছে? হ্যাঁ, দহন করতেছি। এখন 10 কিলো দেয়। প্রথম অবস্থায় আপনার 25-26 পাইছি, দিয়েছি প্রায় 1 বছর হয়ে গেছে। ভাদ্র মাসে দিয়েছি, এখন 25-26 যে দুধ পাইছেন আপনি, কয় বেলা? এটা তো অনেক বড় জাতের গরু, এটা আমি 3বারও দোয়াইছি। কারণ হলো প্রথম সকালে দোয়াইলে আবার 8টা পর্যন্ত আরও 2বার দোয়াইছি। তার নয় যে বুঝলে দুধের তুলাবান তো পরে লাগাতে 3বারে। অনেক সময় ওলানে যদি দুধ দহন করতে না পারে সময় তো ওলানের সমস্যা হয়। এখানে 3 বেলা দহন করতে হয়। 3 বেলায় আপনি 25 লিটার দুধ পাচ্ছেন। 25-26 কিলো পেয়েছি। এখন কী কারণে আপনি এই এত ভালো ভালো গাভীগুলো বিক্রি করলে কি সমস্যা কি? এটা তো আমার ব্যবসা, আমি শখের জিনিস পাচ্ছি। আমার শারীরিক অসুস্থতা, আমি শারীরিক কারণে আমি হয়তো এই টাকা চিকিৎসা করবো, নাহলে আমি দেশের বাইরেও হইতে পারি। যেহেতু আমার অনেক সমস্যা, শারীরিক সমস্যা। একটু এই গাভীগুলো দেখেন, ওরা দেখেন আমার সময় নেই। মাশাআল্লাহ, এই গাড়ি খুব আমার শখের জিনিস ছিল। অনেক বড় গাড়ি, জায়গাটা একটু কম জায়গা তো আপনার, চাপা জায়গা। আমি স্বাভাবিক মোবাইল দিয়ে ভিডিও করতেছি, পুরোটা গরু আসেন না আপনি, কারণ এটা চাপা জায়গা। এনে নদী আমি তো আপনার পাশাপাশি আপনার এলাকারই। এই যে গাভীটা আপনার মাশাআল্লাহ, এটা তো বিশাল বড় জাতের গাভী। বিশাল গাভী, এইটাও আমি প্রায় 24-25 দুধ। আমি যতটুকু জানি বক্তারপুরের লেগা, আমাদের এই গ্রামের বক্তারপুরের লেগা আমি জানি সবচেয়ে বড় গরু আপনি এই গাভীগুলা দুধের মধ্যে সবচেয়ে ভালো জাতের। এরপরে ভালো দুধ পাইতেছেন আমি জানি অনেক। এটাতে কতটুকু দুধ আসছে এই গাভীটা? আমি 24-25 পাইছি, কিন্তু ডাক্তারে বলছে যে মিনিমাম 2-2.5 মাস আগে দুধ ছাড়াই দিতে হয়। এটাও দোয়াইতে পারতাম, কিন্তু আমি ওষুধ খেয়ে দুধ শুকাই দিচ্ছি, ওষুধ খাওয়াই। ডাক্তারে বলছে যে 2-2.5 মাস যদি আগে দুধটা ছাড়াই দেন, তো পরের বিয়ানে আবার আপনার দুধের প্রোডাকশনটা ভালো পাওয়া যায়। এখন কি এটা গাভ আছে? হ্যাঁ, এটা আপনার 8 মাসও পড়ে গেছে। 8 মাসের গাভ আছে? 8 মাসও পড়ছে আর কি, 7 মাস ওভারে গেছে। আচ্ছা, এই বছর তো একটা হার বেচছেন আপনার, এটারই বাছুর ছিল না? এটা আগের বিয়ানের, এখন এটা বকনা বাছুর। তার আগের বিয়ানে যেটা হার বাছুর ছিল, এটা এইবার রোজারিতে দেখছি 3,77,000। মাশাআল্লাহ, এটারই কয় বছর হয়েছিল হারটা? এটা আগের বিয়ান 2 বছর একটু পুরো হয়েছে, 2 দাঁত হয়েছে, মাত্র 2 দাঁত। একদম অল্প টাইমে তো আপনার ভালো বীজ দিয়েছিলেন। ভালো মানের বীজ, 100 বীজ দেওয়া। তারপরে এটারে আমি ভালো প্রোডাকশন, দুধ খাওয়াইছি, ভালো দুধ খাওয়াইয়া এই প্রায় 3 মাসে আমার প্রায় গরু এগুলি বড় হয়ে গেছে। আচ্ছা, এই গাভীটা কতদিন হয়েছে পেয়েছে? এই যে বাছুর কোনটা? এটার বাছুর ওইটা হৃদয়ে পড়ছে। এই বাছুর হৃদয়ে পড়ছে 11 মাসে। এখনও এই আজকে 11 মাসে দেখেন
মানে খুব ভালো মানের গাভি এটা। উনি শারীরিক দিকে খুব অসুস্থ আছে। এটা প্রথম হিট। এই যে আর এটা হচ্ছে উটার বাছুর, হ্যাঁ? এই বাছুর দুটো কি বিক্রি হবে? না, এই দুইটা থাকবে, আমি ওই দুইটা বিক্রি করবো, গাই দুইটা বিক্রি করবো। গাই দুইটা বিক্রি করবেন, হ্যাঁ? এই গাভি দুইটা আপনার বিক্রি হইব। আপনারা যদি মোবাইলে না দেখে আপনার মোবাইলে দেখতে পারেন, ঠিক আছে, মোবাইলে দেখেন। আর এই দুইটা গাভি যদি কেউ নিতে চান তো ডাইরেক্ট এখানে আইসা সরাসরি দেখা তারপরে গাভিগুলো কিনবেন। আমার যেটা মতে, আমার যেটা বলতেছেন, যদি আইসা দেখেন এখানে, তখন ওই গাভি এত সরেজের গাভি, যারা আপনার খামারি আছেন, ভালো খামারি, ওরা যদি নিয়ে যান এই গাভিগুলা অনেক লাভবান হতে পারবে। ওনার অনেক শখের গাভি। এটা কি এখানে বাছুর থেকে পাল্টাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি বাছুর থেকে পাল্টাছি, আমি শখ করে আনছি। আসলে সন্ধ্যা হয়ে গেছে তো আমি ভিডিও করতেছি। লাইটও আপনার একটা লাইট মারত। যেই গাভি আছে আপনার প্রজেক্টটা একদম ছোটো। ভাবি নাই এত বড় জাতের গরু। আমি ওই সাইডে দাঁড়াই, জায়গাটা পরিকল্পনাভাবে আমি করতে পারি নাই ভুলটা, এই গরুর জন্য এটা না। আমার দেখা যায় একটু দূরে থেকে ভিডিওটা করে। কত উৎসাহ আপনার না দেখলে আপনার বুঝবেন অনেক উৎসাহ। দাঁড়া দিয়ে যাচ্ছ করো, হ্যাঁ ওই জায়গাতে একটু আপনার তো এই গাভি দুটো বিক্রি করবেন, দোনোটাই বিক্রি করবেন, হ্যাঁ? এটা কি এখন মূল্য চাইবেন না আপনার? মূল্য ঠিক আছে, 800 টাকা মূল্য চাইতে, তারপরে আমার বুঝলে আমার আপনি চান এখানে আইসা বাস্তবে দেখা গাভি দেখা তারপরে ভালো এই জায়গায় আসছে মূল্যটা। আর আমি তো বিক্রি করলাম না, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি গরু আমি বেচতে বাধ্য হয়েছি, আমি তো গরু রাখতে পারতাম না। আচ্ছা, এখন কি খাবার তো আপনার মনে হয় আমার এখন এই যে খালি পুরো আমি দেখলাম আপনার পুরো হয়তো দেখেন এই গাভিটার বাচ্চা রাখে 1 বছরের 13 মাস। এই বাছুরটার আপনার এটার বাছুর 11 মাস এখন হিটে আছে। এই গাভিটার 11 মাস এখনও দুধ ইচ্ছা করে দোয়াইতে পারে, উনি ছাড়াই দিচ্ছে। কারণ কেন 8 মাসের প্রেগনেন্ট, ঠিক আছে? আপনারা যদি কেউ নিতে চান চেক করা লাগবে না। এটা 8 মাসের গাভি, সমস্যা নাই, চেক করলেও আপনারা নিতে পারবেন, দেখে সমস্যা নেই। আর এটা তো বাছুর 8 মাসের ওলান বড় হয়ে গেছে, এই বাচ্চা পেটা এটা আপনার এই দেখা যায় পুরো। আর আপনার মোবাইল নাম্বারটা দেওয়া হবে, ঠিক আছে? কেউ যদি যোগাযোগ করে আসতে চায় এখানে গাড়ি নিতে, তো এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। নাম্বারটা আমি দিয়ে রাখবো। এখন মস্তাসা নাম্বারটা আপনার একটু বলে দেন নাম্বারটা, মোবাইল নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ বলেন, এখানে বলেন। 018 বলেন 01815 395732। আচ্ছা, আর নাম্বারটা আপনার নিচে আপনার লেখা থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন গাড়ি।